কী জন্য অ্যারেস্ট করেছিল এটা তো আইনের আমি বলতে পারবো না, এটা প্রশাসনের লোক যারা আমাকে অ্যারেস্ট করেছিল তারা বলতে পারবে। তো আমি আইনের প্রতি বিশ্বস্ত ছিলাম এবং আমার নিজের প্রতি কনফিডেন্স। তো এটুকু বলছি, এইভাবে আমাদেরকে কেউ আটকাতে পারবে না। বিগত দিনেও ছিলাম, আজও আছি, আগামী দিনেও থাকবো। আমি আমার দলকে ধন্যবাদ জানাই। সর্বোপরি তারা তাদের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে অ্যাডভোকেট দেওয়া থেকে শুরু করে যে সহযোগিতা একটা দলের হয়ে করা উচিত, আমাদের সিনিয়র অ্যাডভোকেট ইমতিয়াজ থেকে শুরু করে আমাদের লোকাল অ্যাডভোকেট বর্গরা সবাই ছিল, সবাই মূল প্লাস আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীজন যারা ভালোবাসে, যুব তৃণমূল কংগ্রেসের মানে সৈনিকরা প্রত্যেকেই ছিল। তো আমি প্রত্যেককে ধন্যবাদ জানাবো যে এই একটা পিরিয়ড তো যাই, সেই পিরিয়ডে আমরা প্রত্যেকেই আজও আছি, আগামী দিনেও থাকবো। ভবিষ্যতে কি কোনো আশঙ্কা করছেন যে আপনাকে কোনো রকমভাবে আবার? না দেখুন, আমরা তো এতদিন সরকার পক্ষের মানুষের কাজ করেছি, স্বাভাবিকভাবেই মানুষের কাজ করেছি। আজকে আমরা বিরোধী আসনে বসেছি, মানুষের রায় মেনে নিতে হবে। তো বিরোধী আসনে বসে যেটুকু প্রশাসনের কাছে অনুরোধ করেছি যে নিরপেক্ষতার সাথে যাতে কাজ করে, তৃণমূল কংগ্রেস করছি, আজও করছি, আগামী দিনেও করব। আমরা আবার আমাদের স্বমহিমায় আমাদের দল পুনরায় ফিরে আসবে। এটা ধরারই কোনো মানে হয় না যে সেকশনে মামলা করেছে, একদম একটা বেলবন্ড দিয়ে ছেড়ে দেওয়া যায় থানা থেকে। এটা যদি অন্য কেউ হতো তাহলে হয়তো বেলবন্ড দিয়েই বেরিয়ে যেত, কিন্তু যেহেতু বিশ্বদেব কর্মকার, তার নামের সাথে একটা কাউন্সিলর তৃণমূল কংগ্রেসে যুক্ত আছে, প্লাস তৃণমূল যুব কংগ্রেসের জেলার সভাপতি সে, তাই এই অ্যারেস্টটাই হওয়া উচিত নয়। এই ধরনের একটা সেকশনে এই অ্যারেস্ট এবং এতক্ষণ যে হ্যারাসমেন্ট হলো, এই হ্যারাসমেন্টের বিরুদ্ধে কিছু হওয়া উচিত। তবে আমরা কোর্টের প্রতি আস্থাশীল ছিলাম, সত্যের জয় হয়েছে।